আগেই তো শীতকালে একদম গরম পড়লো, ভালো গরম পড়লো। আমার আপনার গত 2 দিন হ্যাঁ। হাত থেকে মধ্যে ধোয়া বেরোচ্ছিল। আচ্ছা, এখন আমি ফাইল সম্পর্কে একটু কথা বলে নিই আগে। আমি সেদিন ফাইলটা কিন্তু ডাউনলোডে দিছিলাম, তাই না? আচ্ছা, সেদিন ফাইলটা আমি ডাউনলোডে দিছিলাম। তো এখানে যেটা হবে, ডাউনলোডে আসুক, ডাউনলোডে এসে এই যে আমি ডাউনলোড করতে দিয়েছিলাম, এই এই প্যাকটা ডাউনলোড হয়েছে। এইটা উইন্ডোজ সফটওয়্যার আসতো না, জিপ আছে না? এটা যদি আমি করি, এক্সট্রাক্ট করি অনলাইনে, এক যদি অনেকগুলো ফাইল হয়, যদি কোথাও আপলোড করার দরকার হয় বা ডাউনলোড করার দরকার হয়, সেখানে ফাইলগুলো থাকে কম্প্যাক্ট আকারে, অর্থাৎ প্যাকেট করে। আরে প্যাকেট করা হয় এটা দিয়ে, এক্সট্রাক্ট করা হয়। আর নাই ওই সব ফাইল তুলতে দিলে বিপদ, যত ছোটই হোক না কেন। এটাকে সে একটা ফাইল হিসেবে দেখবে। ঠিক আছে, এখন এটাকে বুটস্ট্র্যাপ ফাইলের শেষ নাই। হ্যাঁ, কি নাম ছিল? এই যে এর আগে অনেকগুলো নামানো আছে। আচ্ছা, এটাই এটা পাওয়া যাবে। কি কি আছে? সিএসএস আছে, এতগুলো ফাইল, কিন্তু আমি এতগুলো ফাইলে কাজই করিনি। ভয় পাওয়ার কিছু দরকার নেই। সিএসএস আছে, ফন্টস আছে, ফন্টসগুলো আছে, আমি সবই একে একে দেখাবো এবং বলবো। ফন্টস আছে, আর কি আছে? জেএস আছে। তো জেএস নিয়ে তো আমি এখনো জাভাস্ক্রিপ্ট জেএস নিয়ে আমি এখনো কথা করিনি, বলিনি। তো এই মূলত থাকে কি, এই তিনটা থাকে। তাহলে এটা আমরা কি করব? কপি করব। কপি করলাম, কপি করে আমরা কি কোথায় নিয়ে যাব? আমরা আমাদের যে এইটা আছে, এটা আমরা এখন কি করব? ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দেবো, অথবা ডিলিট ডিলিটই করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা এটা এখানে নিয়ে আসলাম। কি হলো? কম্পিউটার হয়ে গেছে স্লো আমার কাছে। হ্যাঁ, তো ডিলিট করার আগে আমি কপি বসাই দিই। তাহলে সিএসএস, তাহলে সিএসএস এর মধ্যে আছে কি? আমি বলছিলাম আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম, সেই ফাইলটা হচ্ছে bootstrap.min.css। ওকে, আচ্ছা, এবার আমি বলছিলাম মিন মানে হচ্ছে মিনিফাইড, মানে কম্প্যাক্ট রূপ, শর্ট রূপ। এটা 119 কিলোবাইট, আর যেটা বড় ভার্সন bootstrap.css সেটা 143। এখন প্রশ্ন আছে যে এইটুকুর জন্য কি যায় আসে? এইটুকুর জন্য অনেক কিছু যায় আসে। ইন্টারনেটে বা অনলাইনে যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, সে অ্যাপ্লিকেশনটা কত কম ব্যান্ডউইথের বিনিময়ে একজন ক্লায়েন্ট বা ব্রাউজারের এই কাস্টমারের কাছে তার মোবাইল বা কোনো ডিভাইসে সেটাই হবে। এখন প্রশ্ন কথাটা হচ্ছে এটা কেন আসে? আমি যখন একটা কোনো কিছু দেখতে চাই, আমার সাইডের সাথে যদি বুটস্ট্র্যাপের ডিজাইন থাকে, তাহলে বুটস্ট্র্যাপ থাকবে। তাহলে আগে কি হবে? বুটস্ট্র্যাপ ডাউনলোড হবে। তার আমি একটা মোবাইলে ব্রাউজ করছি, তো মোবাইলে ব্রাউজ করতে যায়, যেটা হচ্ছে ওই ব্যক্তিরা কি করছে, ওই ব্যক্তিরা যখন একটা পেজের জন্য রিকোয়েস্ট করছে, সেই পেজটা আসছে, কিন্তু ওই পেজটাতে বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন বা স্টাইল দেওয়া। তাহলে সবার আগে কি ওখানে বুটস্ট্র্যাপ ডাউনলোড হবে, কিন্তু ডাউনলোড হওয়ার পরে তারপরে কিন্তু ওই পেজকে কি ব্রাউজারে ইন্টারপ্রেট করবে বা দেখাতে পারবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার বুটস্ট্র্যাপ কি ডাউনলোড করবে সে। তাইলে এই যে 119 আর 143, একটু হাসিরই ব্যাপার। আমার এই সাইটটা যখন একই সাথে 1 কোটি ইউজার ইউজ করবে, তখন তুমি এবার হিসাব করো, এখানে একটা কিন্তু একটা ফ্যাক্ট চলে আসছে। কিন্তু খেয়াল, ক্লিয়ার? 2-3 জন কিন্তু ম্যাটার না, কিন্তু এখানে 1-2 কোটি যদি কাজ করে, তখন কিন্তু একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। কারণ এই ফাইলগুলো তার কম ডাউনলোড করা লাগবে, আর ডাউনলোড করতে গেলে এই যে স্পিড, এই যে ব্যান্ডউইথ, প্রত্যেকটা সাইডের কিন্তু একটা নিজস্ব ব্যান্ডউইথ আছে। ক্লিয়ার ব্যাপারটা? ব্যান্ডউইথ বলতে ডাটা ট্রান্সফার রেট, বিপিএস, বিট পার সেকেন্ড। এই প্রত্যেকটা, যেমন আমি একটা সার্ভার বানালাম, এই সার্ভারে আমি কিছু ফাইল রাখবো। ঠিক আছে, সার্ভার হচ্ছে সেন্ট্রাল একটা কম্পিউটার, যেখানে আমি যদি স্ট্যাটিক আইপি বা ইন্টারনেট প্রোটোকল যে আইপি অ্যাড্রেসটা যেটা আছে, এটা যদি বসাই আমি, তাহলে আমার এই মেশিনে দূর দূরান্ত থেকে লোকজন কি www দিয়ে ঢুকে পড়বে। ক্লিয়ার ব্যাপারটা? এখন কথা হচ্ছে যে এর তো একটা ব্যান্ডউইথ ক্যাপাসিটি আছে, প্রত্যেকটা সার্ভারের কিন্তু একটা ব্যান্ডউইথ আছে, একটা হিসাব আছে। তো তাইলে সেখানে যদি দেখা যাচ্ছে যে আমি যত কমাই দিতে পারি, তাহলে তারপরে কম পরিমাণ কি প্রেশার পড়বে, ডাউনলোড কম হবে। তাহলে ডাউনলোড যখন কম হবে,
তাহলে তার ব্যান্ডউইথ কি কম অপচয় হবে। বিষয়টা বোঝা গেছে? এই জিনিসটা তখন ফ্যাক্ট। এই জন্য বিদেশিরা একটা চুলের পর্যন্ত হিসাব রাখে, ঠিক আছে? আর মানে বাংলাদেশের লোকজন তো এগুলো কোনো হিসাবই রাখে না, এই জন্য মানে একটু হাসি চাপতে পারে। আসলে বিষয়টা না, বিষয়টা এই ধরনের সিস্টেমগুলো সিচুয়েশনগুলো তখন আসে। তাহলে আমরা একটু দেখিয়ে আসি যে আমরা bootstrap.min.css কিন্তু বুঝি নাই কিছু, খুব কম্প্যাক্ট এবং স্পেস দিয়া বাদ দিয়ে। এখন আমরা এইটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আমাদের রিডেবল। মিনিফাইড ভার্সনটা কিন্তু রিডেবল না, হ্যাঁ? আর এটা কিন্তু রিডেবল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে আমরা সিএসএস লিখছিলাম, এই যে আমরা ক্লাস দিয়ে এইভাবে। এটা কি জিনিস সেটা পরের কথা, সেটা নেওয়ার প্রশ্ন। বাট এটা কিন্তু আমরা চিনি মনে হয় না, কন্টেনার চিনি না? এই যে কন্টেনারে এই ক্লাসগুলো লেখা আছে, এটা যদি এখান থেকে অমিট করে দিয়ে কন্টেনার ওয়ার্ক করবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি মিডিয়া করি, এগুলো আমি পরে বলবো, সব বলবো। এই যে রো আমরা বোধহয় চিনি না, আমরা বেশ কিছু জিনিসের সাথে আমরা হয়েছি। এখন আমি এগুলো একটু দেখাই। আমরা বিটিএন ইউজ করছিলাম না? বিটিএন সাকসেস মনে পড়ে? আচ্ছা, বিটিএন এ কি আছে দেখি আসে। এই যে ইনপুট গ্রুপ বিটিএন আরও আছে, এই যে বিটিএন এর রুলস কত। আচ্ছা, আমি বলেছিলাম যে লাইন কতগুলো, আমি লাইনটা দেখায় আসি আগে। তাহলে তারা আমাকে সিএসএস কত লাইন লিখে দিয়েছে? 6700, প্রায় 7000 লাইন লিখে দিয়েছে আমাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাইলে এখন আমরা এই যে এই জিনিসগুলো আমরা যে বিটিএন দেখলাম, এই যে সিস্টেমগুলো আমরা এক স্টেপ বাই স্টেপ দেখছি, এই যে আমরা ন্যাপবার এখনো দেখিনি, দেখব ভবিষ্যতে। তারপরে এই যে অনেক সিস্টেম আছে স্টেপ বাই স্টেপ। এই যে বিটিএন, আমি এসএম এর কথা বলছিলাম, এলজির কথা বলছিলাম না? বিটিএন এলজি, বিটিএন এসএম, বিটিএন এক্সএস, এই যে বিটিএন ব্লক। তো যদি কেউ সিএসএস ধরে, বুটস্ট্র্যাপ ধরে সিএসএস মুখস্থ করে, তাও সে ভালো জ্ঞানী হয়ে যাবে, আমার মনে হয় তাই। এইবার আমি বছর দুয়েক মতো হবে, আমি এখন এক বুটস্ট্র্যাপ শিখাচ্ছি। শেখানোর পরে একদল বাহিনী বুটস্ট্র্যাপ এই ডিজাইন শিখাচ্ছে। তো 6000 এই 7000 লাইন দেখে সে প্রথমে ধরে নিয়েছে, সে আমাকে জিজ্ঞাসা করেনি, সে ধরে নিয়েছে আমাকে যে সেটা হচ্ছে মুখস্থ করা লাগবে। এবার আমার কাছে বলছে, ভাই এটা তো সম্ভব না। সম্ভব না? কি সম্ভব না? বুঝি 7000 লাইন তো মুখস্থ করা সম্ভব না। আল্লাহ, আমি কি তোকে বলেছি মুখস্থ করতে 7000 লাইন? বলছে না তো। আল্লাহ, আমি তো এটা দেখাইছি, তারা তৈরি করে দিছে। এখন আমার জানা লাগবে এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস কি কি কাজ করে। আমার মনে হয় প্রত্যেকটার মধ্যে 2-3টে লাইন আছে, তা আমরা ক্লাস তো আর 2-3টে না, ঠিক আছে? তো এইগুলো আমার তো জানতে মনে হয় আমার কাছে খুব বেশিক্ষণ সময় লাগবে না, তখন সে টের পেলে এই ব্যাপার। তাহলে এইগুলো নিয়ে একটু গবেষণা করতে হবে, হ্যাঁ? তবে খুব বেশি দূর গবেষণা করার দরকার নেই। গবেষণাটা আমার মনে হচ্ছে এই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দিছি, ওইটা নিয়ে গবেষণা করা উচিত, ঠিক আছে? আর এটা নিয়ে গবেষণা আরও পরে। তাহলে বেসিক যে সিস্টেমটা মনে রাখতে হবে। তবে কখনোই কোনো অবস্থাতে আমার চেঞ্জ করার দরকার হলে আমি এখান থেকে কালার চেঞ্জ করব না। আমি এটাকে কি করব? ওভাররাইট করব। কি দিয়ে? আমার যে নিজস্ব স্টাইল সিএসএস থাকবে সেইটা দিয়ে। আমি এখানে নিলাম, সমস্যা নেই, স্টাইল সিএসএস, এটা কিন্তু আমার। ক্লিয়ার? তাইলে এখানে আমরা আরও বেশ কিছু ফাইল, তাহলে আমরা এটা দেখলাম, এইটা বুঝলাম। আচ্ছা, এই ম্যাপ ফাইল আছে এখানে, এরা আবার কি জিনিস দেখি আসে। ম্যাপ ফাইলে বেশ কিছু জিনিস, এই যে হড়ি এই সেই 700, এগুলো অনেক কিছু আছে। এগুলো আমরা পরে দেখব এবং এই সম্বন্ধে পরে বুঝবো। এখন আমাদের এগুলোর দরকার নেই, পুরো প্রয়োজন নেই। যতগুলো ম্যাপ ফাইল আছে সব বাদ। এখন আমরা যেটাতে যেভাবে কাজ করবো সেটা হচ্ছে সব ফেলা দেবো। আমরা রাখবো কোনটা? উপরেরটা। কেন? কারণ আমরা কাজ শিখছি এবং এটা দেখতে পারবো। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের এগুলো দরকার নেই। এটা আমি রেখে দিলাম এভাবে, থাক, তো ডিলিট করার প্রয়োজন নাই। তাহলে সিএসএস আমরা এখন কি করব? ইনক্লুড করব। কোথায়? এইখানে ও আছে কোথায়? বুটস্ট্র্যাপ মেইন আর নেই, আছে কি সিএসএস? আচ্ছা, এখানে যেটা থাকবে ইসের মধ্যে আছে সেটা হচ্ছে কি রাখবো? এসটি। কিবোর্ড পরিষ্কার করার পরে আমি কিবোর্ড জাম হয়ে গেছে, মনে হচ্ছে চালাতে পারছি না। পরিষ্কার লাগছে না আজকে একটু সব? এই যে এগুলো একটু পরিষ্কার করেছি, একটু পরিষ্কার, তার ধুলে পড়ে গেছে।
আচ্ছা, এইবার আমি এটা কি লোড দেওয়া হয়েছে? এটা আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখব। ওয়েল দেখছিলাম, ওয়েল চিনি আমরা। ওয়েলের একটা কালার আছে, হ্যাঁ, ওটা আমরা ইউজ করছিলাম ওয়েলকে কালার দেওয়ার জন্য, কিন্তু ওয়েলের সাথে এতগুলো জিনিস। শুধু তাও না, তাই না, আবার না, প্রিফিক্সিং করা আছে, প্রিফিক্সার বা প্রিফিক্সিং করা আছে। প্রিফিক্সিং কি জিনিস আমি একটু বলি। কিছু কিছু মডেল আছে, যেমন বক্স শ্যাডো। বক্স শ্যাডো এটা সব ব্রাউজারে সাপোর্ট করে না, সব ব্রাউজারে সাপোর্ট করে না। যে ব্রাউজারগুলো সাপোর্ট করে তাকে এই ডিরেক্টলি এভাবে লিখলেই চলে, ক্লিয়ার। কিন্তু গুগল ক্রোম, ওয়েব কিট হচ্ছে গুগল ক্রোমের, এইটা অফিসিয়ালি যখন আন্ডার এক্সপেরিমেন্টে থাকে তখন কিছু কিওয়ার্ড তাদের সাথে যোগ করে। যদি মজিলাতে এটা সমস্যা হয় তাহলে এখানে লিখবে -MOZ মজিলা, ঠিক আছে। আচ্ছা, যদি ওপেরার জন্য হয় এখানে ও লাগবে। কিছু বিষয় আছে এরকম। মানে কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে যে আমি তো এর আগে এসব দেখিনি, কোনো কিছু চিনি না, আমি শুধু প্রপার্টি চিনি আর কি, তার ভ্যালু চিনি, এ যেমনই হোক চেহারা, প্রপার্টি কোলন ভ্যালু। কিন্তু অনেক প্রপার্টি ভ্যালু আছে, প্রপার্টি আছে যারা এখনো আন্ডার কি এক্সপেরিমেন্ট বা অফিসিয়ালি তারা এখনো এইভাবে সাপোর্ট করাতে পারেনি, তারা চেকিংয়ে আছে। এই জন্য তারা কি দেয়, প্রিফিক্সিং ইউজ করে দেয়, ক্লিয়ার। এটা বলে দেয় এটা কিসের জন্য, এটা গুগল ক্রোমের জন্য, এটা আর একটা ওপেরার জন্য, তারপরে MS থাকে হচ্ছে হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, এভাবে বলে দেয় সব এগুলো। তো যাও, তাহলে আমরা এদিকে তাকাই একটু। তাহলে বর্ডার রেডিয়াস এগুলো তো আমরা চিনি বোধ হয়, দেখছিলাম না এগুলো, প্যাডিং, মার্জিন, বটম, বর্ডার রেডিয়াসও মনে হয় চিনি আমরা। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু আসলে এই ওয়েলটা ইউজ করি, কিন্তু ওয়েলের আমার কালার চেঞ্জ করার দরকার, এখানে এসে কিন্তু দৈমারি কালার চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। এটা কিন্তু আসলে ভালো প্র্যাকটিস না। তো আমি এখানে ডিপ ক্লাস কন্টেনার ডিপ, আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো এভাবে আসলে দেখতে পারবো না, তাই না? এই জন্য আমাকে কি ইউজ করবো, আমি ওয়েল ইউজ করবো, ওয়েল ইউজ করবো। কোনটা তুললাম, কি এইটা না ওইটা? এইটা না, আজ আবার এটা চলে এসেছে, ভালো না, এটাতে, এটাতেই থাক। ঠিক নেই কোথায় কোন দিকে কি চলছে কি হচ্ছে, চলে আসছে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটা এইভাবে রাখবো না, এই কালারটা আমার পছন্দ না, তাহলে এই কালারটা আমার কী করা লাগবে, ওভাররাইট করা লাগবে। তো ওভাররাইট করার জন্য আমি কি স্টাইল এখানে বসাই দিছি। তো এক্স্যাক্টলি তো আমি এখানে লিখবো না, আমি এর মধ্যে আপাতত লিখবো না, আমি এখানে যাতে দেনানদের লিখে দেখানো যায় সেটা কিন্তু লিখতে হবে, কিন্তু এইখানে যে স্টাইলটা আমি নিছি কিন্তু ওই ফাইলের মধ্যে, ক্লিয়ার। তাহলে এক্সটার্নাল CSS কীভাবে লিখতে সেটা আমি বলেছি, কোনো ট্যাগ ম্যাগ ইউজ করা যাবে না, খালি কি এই যে সিলেক্টর আর যেভাবে এই যে এখন যেভাবে লিখছি ওর মধ্যে তাই লিখতে হবে। ডট ওয়েল, ওয়েল দিয়ে আমি কি দেবো, ব্যাকগ্রাউন্ড ভুলো, ঠিক আছে। ও সব কিছু ওয়েলতে ওখানে টানবে, ডিফারেন্টটা কোথায়, কালারে, কালার ওখান থেকে নিবে না, কালার নেবে এখান থেকে। এবং কেন নেবে না কালার এখান থেকে নেবে, কারণ আমি কিন্তু বলেছি এ কিন্তু উপরে আছে আর এ কিন্তু কাছে আছে, মনে পড়ে স্পেসিফিসিটি। আচ্ছা, এইবার শুরু হবে এর খেলা, হয়েছে। তো এইভাবে মোটামুটি আমাদের কাজ করতে হবে। আমরা এদিকে ই করবো, এইভাবে আমরা সিস্টেমগুলো করব। এখন আদৌ আসলে ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, উড়াই দিলাম। বুটস্ট্র্যাপের কালার কম্বিনেশন সুপার, বুটস্ট্র্যাপের কালার কন্ডিশন খুবই স্ট্যান্ডার্ড। বুটস্ট্র্যাপে যখন সাইট বানানো হবে সিস্টেমগুলো, যে ই কমার্স সাইটটা না, বুটস্ট্র্যাপে বানানো, মানে ভালো ভালো সাইটগুলোর সিস্টেম কিন্তু তারা মানে খ্যাত কালার দেয় না, হলুদ কালার, হলুদ কালার তো ইউজ করা নিষেধ আছে, হ্যাঁ, যে কালারগুলো চোখে লাগবে এগুলো নিষেধ আছে। যেমন আমরা যদি অফিস 2007-এর দিক দেখি, অফিস 2007 সুন্দর, বাট অনেক কোম্পানি আছে তারা ভাবে কত দূর, চিন্তা করতে হবে তারা ভাবে কত দূর। অনেক কোম্পানি আছে যারা ঘন্টার পর ঘন্টা MS ওয়ার্ডে কাজ করছে বা অফিস প্যাকেজে কাজ করছে, তাদের চোখে সমস্যা আছে। পরে
যতগুলো অফিস বের করে তাদের কালার কিন্তু সব লাইট করে ফেলানো হয়েছে, তাই না? হ্যাঁ exactly। আমি তো অফিসে কাজ করি না, তো সে সাদের মধ্যেই হ্যাঁ, হয়ে ওই যায়। উপরের গুলো যে 10 না, হ্যাঁ, আমাদের দশেরগুলো আবার আপনি লাইট লাইট হ্যাঁ কিন্তু হ্যাঁ এই কারণে এইগুলো করছে, তো এই দিকে কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাব গেট বুট স্টপ, তাই না? আমাদের ঠিকানায় গেট বুট স্টপ.com। সিএসএস। আচ্ছা, আজকে যেটা বোঝাবো, তাহলে এই ফাইল নিয়ে তো এটা তো কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ ফাইলের কনসেপ্ট তো ক্লিয়ার, ফাইল নিয়ে কোনো সমস্যা নেই। এবং ওই বুট স্ট্র্যাপের রুলসকে আমরা কীভাবে ওভাররাইড করবো, এটাকে ওভাররাইড বলা হয়, ঠিক আছে? একটা জিনিসটা আর একটা জিনিস সাথে রিপ্লেস করা বলে না, আসলে সব ভাষা আসলে রিপ্লেস হয় না। আমরা তো এক্স্যাক্টলি আসলে রিপ্লেস করছি না। রিপ্লেস মানে কি? রিপ্লেস মানে আমি চশমাটা সরাই দিয়ে পেন ড্রাইভ রাখলাম, বাট ওটা তো রিপ্লেস হলো না। ওইটা যেটা করছে ওর আবার লেভেল আছে। ব্রাউজার পড়ে হচ্ছে পড়াশোনা করে, ব্রাউজার কিন্তু পড়াশোনা করে, হ্যাঁ। ব্রাউজার পড়বে টপ টু বটম, ব্রাউজারের সাথে যে ইন্টারপ্রিটার আছে সে টপ টু বটম পড়ে, পাঠ করে। তো সে যখন পড়বে সে ওয়েলকে এ পর্যন্ত ভালোই পাইছে, কিন্তু পরে আসি ওয়েলের কিন্তু আবার কালার চেঞ্জ করে ফেলতে সেখানে। আর তাহলে কি হবে? সে তো লাস্টে পড়া, তার কি কম্পিউটার সবসময় মনে রাখে লাস্টের পড়াটা। যখন আমরা প্রোগ্রামিংয়ে ঢুকবো, ভেরিয়েবল নিয়ে কথা বলবো, সে অলওয়েজ লাস্টেরটা মনে রাখে। তাহলে লাস্টে কি আছে? ওই যে ওই ওয়েল, এটা দিয়ে আমি ওয়েলে এখানে অ্যাশ কালার দেওয়া আছে, সাপোজ F5 এখানে আমি দিলাম ব্লু, এখানে আমি দিলাম কি রেড। তো লাস্টে সে কী পাবে? লাস্টে রেড পাবে। ক্লিয়ার ওটা? এখন ঘটনাটা এমন, কম্পিউটার হচ্ছে নির্বোধ। কম্পিউটারকে বানানোই হয়েছে আসলে ডাম, মানে এর বোবা, কিছু বলতে পারবে না, তাকে যা বলে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে। এখন ঠিক বিষয়টা ঠিক এইরকম হবে, ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং হয়ে দেবো, কনসেপ্টটা সেম। যে সাপোজ আমি তোমাকে বললাম ক্যাট মানে, আমি বলে দিচ্ছি যে যে কেউই আসুক না কেন বলতে হবে ক্যাট মানে বিড়াল। তাহলে আমি বলে দিয়ে গেলাম, আবার আর একজন আসলো, তাহলে জিজ্ঞেস করা হলো ক্যাট মানে কি? বললো, তুমি বললো বিড়াল। উনি বললো ক্যাট মানে বিড়াল না, ক্যাট মানে হচ্ছে কুকুর। বলে ঠিক আছে। আবার আর একজন আসছে, ক্যাট মানে কি? কুকুর। এখানে ভুল কি ঠিক মেটার সেটা না। আর একজন আসলো, ঠিক আছে, ক্যাট মানে এবার হচ্ছে কুমির। তাহলে যতজন ব্যক্তি আসবে, আবার লাস্টের ব্যক্তি এসে যদি বলে যে আমি কিছু তোমাকে শিখাচ্ছি না, কিন্তু বলো ক্যাট মানে কি, লাস্টের আগেজন বলে গেছে ক্যাট মানে শিয়াল, তাহলে তোমাকে কি শিয়ালই বলা লাগছে। তাহলে তুমি যে রিডার, ইন্টারপ্রেটারের কাজটা এমন যে লাস্টে যে ব্যক্তি থাকে, স্টাইল ঘোষণা করা থাকে, ও ওইটাই চেনে, ওর বাইরে কিছু চেনে না সে। তো এই জন্য আসলে কাছের জিনিস কি করে? উইন করে, বলেছিলাম না এটা, এই কারণটাতে। তাইলে আমরা এটা বুঝলাম। এখন আমরা যেখানে যাব, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেসপন্সিভ কি জিনিস। রেসপন্সিভ কি জিনিস? রেসপন্সিভ কি জিনিস বোঝাইতে হলে আমাকে সর্বপ্রথম আগে যাইতে হবে, একটা জিনিস দেখাইতে হবে। আমি এটাতে আসি। নাম্বার কি এই ফাইল খুঁজে পাচ্ছ না নাকি? আচ্ছা, তাইলে গুগলে যায়, গুগল না, এখানে আসে। একটা জিনিস দেখাবো যে নর্মাল ওয়েবসাইট অর্থাৎ ফিক্সড উইথের ওয়েবসাইটটা কি আর রেসপন্সিভটা কি। এটা না বোঝালে তো আসলে রেসপন্সিভ আমার চিল্লাই লাভ নেই, কোনো লাভ আছে? এটা দেখাতে হবে আগে, হ্যাঁ। তাইলে খেয়াল করিস, এটা কিন্তু একটা ওয়েবসাইট, হ্যাঁ। যদি আমি ধরে নিই, আচ্ছা, এক্সাম্পল, আরো ভালো এক্সাম্পল এটা দেখানোর পরেই আমি ছুটবো আমার কি বলা যায়,
আমার মনে হয় এটা দেখানো ভালো, রেকর্ড চলছে তো। এটা Laravel ডট COMMERC পাবলিক। খেয়াল করো একটা জিনিস, আমি এটা একটা ওয়েবসাইট, তাহলে আমি যখন এখানে আস্তে আস্তে করে নিয়ে আসছি, সে তার ইনফরমেশনগুলো, এটা কি ভার্সন, আমি ব্রাউজারটাকে ছোট করার উদ্দেশ্য হচ্ছে, সাপোজ ধরে নিলে এটা মোবাইল ভার্সন, কি হতে পারে না এরকম? হ্যাঁ, এটা ট্যাব ভার্সন হতে পারে এরকম, কিন্তু আমি যে ভার্সনে যাই না কেন, সেটা কি হচ্ছে, আমার ইনফরমেশন হাইড করে ফেলছে না উইথ নট কলাম, মানে সরি নট ভার্টিক্যালি চেক করার দরকার নাই, খেয়াল করতে হবে কিন্তু উইথ বরাবর, হ্যাঁ হরাইজন্টাল বরাবর, দেখো ইনফরমেশনগুলো ঢাকিয়ে যাচ্ছে, অর্থাৎ হরাইজন্টালি কি স্ক্রল বার তৈরি হচ্ছে, যেগুলো রেসপন্সিভ সাইট হবে তাদের কখনো এটা হবে না। ক্লিয়ার? এটা তো হতেই পারে, এটা তো স্বাভাবিক, কারণ মানুষ এইভাবে আসতে পারবে, কিন্তু মানুষ এইভাবে যাওয়াটা মানুষের জন্য পেইনফুল। আচ্ছা, ওয়েব টেকনোলজি বানানোর পরে মানুষ তো মহা খুশি, ডাটা পাস করতে পারছে, কিন্তু যখন মোবাইল সিস্টেমে আসলো, ট্যাব সিস্টেমে আসলো, তখন যেটাই বানায় সেটা ঢাকিয়ে যায়। এই নিয়ে তো চরম প্রেশারে তারা, যে তালি তো একে নিয়ে আগানো যাবে না, কারণ সামনের দিকে টেকনোলজি তো সব বেশি আসছে, মোবাইল ভার্সন, ট্যাব ভার্সন সব ছোটো স্ক্রিনে আসছে, তখন তাদের সিস্টেম বানালে তারা আছে রেসপন্সিভ। বুটিস্টাপ যখন দেখছিলাম তখন মিডিয়া বলে একটা কি ছিল, ডট মিডিয়া, এই বা মিডিয়া জাতীয় ওটা ছিল হচ্ছে হিসাব। যাও, এখন আমরা এই জাতীয় জিনিসটা আমরা এখন একটু দেখব যে এটা কি অবস্থানে, এটা তাহলে আমরা দেখছি আমাদের ইনফরমেশন কি হচ্ছে, তাহলে এভাবে আমাদের টাইনে দেখতে হবে। অনুরূপভাবে আমি আমার চকলেটের যে সাইটটা, এইটাতে আসি, চকলেটের সাইটটা আমি দেখতে পাচ্ছি। ওকে, খেয়াল করছো যখন যখন আমি এদিকে টানছি, ঠিক আছে, সে কিন্তু এই যে দুইটো, ঠিক আছে, দুইটো সে কিন্তু চেঞ্জ হচ্ছে, ইন্টারাক্টিং হচ্ছে, কিন্তু সে কিন্তু স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে ফেলছে, এই যে আবার চলে আসছে, কিন্তু এখানে কি কোনো বার তৈরি হয়েছে? বাদ, তার মানে সব ইনফরমেশন সে কি করছে, সাপোজ আমার এখানে 3টা আছে, এই বক্স 3টা আছে, তাহলে 3টা বক্স যখনই আমি ডাউন করাই নিচ্ছি, তাহলে এই 3 নম্বর বক্সটা কি হচ্ছে, 3 নম্বর বক্সটা ঢুকে পড়ছে, 3 নম্বর বক্সটা কিন্তু হাইড হচ্ছে না, সে 2টা রূপে দেখাচ্ছে। না, এখানে ঢাকে পড়লে তো এখানে চলে আসতো, এই যে এখানে তো ইনফরমেশন হাইড ঢাকছে এটা, কিন্তু এখানে তো ঢাকতে পারছে না। আমি আর একটা এর মধ্যে আমি আর একটা জিনিস দেখাই, হ্যাঁ, এটা একটা জিনিস দেখাই আমি, ওটা স্লাইডার তো মনে হচ্ছে ঢাকে পড়ছে না, স্লাইডিং এর মধ্যে একটা ইসের জন্য 3টা আছে, একটা ইসের জন্য 2টো আছে, কিন্তু সমস্ত কিছু কি ওর মধ্যেই আছে। আচ্ছা, আমরা যেটা কাজ করবো সেটা, আমরা কিন্তু এখানে সাইড বার দেখতে পাচ্ছি একটা, তাই না? এটা দারুণ এক্সাম্পল হবে, আমরা কিন্তু এখানে সাইড বার দেখতে পাচ্ছি, আমরা যখন টানছি কি সাইড বারটা কোন গেল, হাইড, সাইড বার কিন্তু হাইড হয়নি, এই যে সাইড বার নিচে চলে আসতেছে, বাট ইনফরমেশন কখনো হাইড হবে না। ক্লিয়ার? ইনফরমেশনগুলো কিন্তু সব এইভাবে স্টেপ বাই স্টেপ। তাহলে আমি এবার আমরা একটু মেনুর দিকে তাকাই, হ্যাঁ, মেনু কই, এই তো মেনু, গুছাই কিন্তু তার জায়গাতে সে চলে আসছে, এইটা হচ্ছে রেসপন্সিভ, মানে ব্রাউজারের উইথ অনুযায়ী ওয়েব পেজটা রেসপন্স করছে, এক উইথের জন্য এক ধরনের সে স্টাইল। এই যে জিনিসগুলো দেখছো না, এখানে 4 প্রকারের স্টাইল লেখা আছে, আমরা এর আগে কয়টা স্টাইল লিখেছি, একজনের জন্য একটা, একজনের জন্য 4টি স্টাইল আমার লেখা লাগবে, 4টে না, আমি 1000ও লিখতে পারি। আমি বললাম, আমি সেদিন কিন্তু দেখাইছি যে 1200 পিক্সেলের উপরে উঠলে এক ধরনের, 991, 92 থেকে 1199 পর্যন্ত এক ধরনের, তারপরে এরকম সিস্টেম কিন্তু আমি বলেছি, দেখাইছি 768 এরকম সিস্টেম আছে এগুলো। তো আমরা এই জাতীয় জিনিসটা আবার একটু পাঠ করে আসি, আমরা একটু ম্যানুয়ালি দেখবো রেসপন্সিভটা কেমন, ম্যানুয়ালি, নট বুটস্ট্র্যাপ। তারপর আমি বুটস্ট্র্যাপে ঢুকবো যে কতটা ইজি সে। না 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 না, অটো কোনো জিনিস নেয়, অটো কোনো জিনিস নেয় না, হ্যাঁ,
এই যে এটা আমি একটু পাঠ করি। লার্জ ডেস্কটপ যেটা, সেটা হবে কি, লার্জ ডিভাইস মানে ডেস্কটপ। এটা এখন এত বড় মোবাইল হবে না এটা আমরা জানি। 1200 পিক্সেল এর উপরে আমরা মোবাইলের ম্যাক্সিমাম উইথ কত, হাই রেজুলেশন যেগুলো মোবাইলের অনেক, এখন অনেক নেই তারা। আমি এলজি সেট কিনছিলাম, এলজি G2, অনেক রেজুলেশন ছিল। তো যাও, তাহলে 1200-র উপরে যেটা হবে, 1200 থেকে শুরু করে 1200-র উপরে, সেগুলোকে আমরা কল এলজি বলে ডিফাইন করছি। এবং এটা হচ্ছে লার্জ ডেস্কটপ, মিডিয়াম সাইজের ডেস্কটপ হচ্ছে 992 থেকে শুরু করে 1199 পর্যন্ত, এবং এইভাবে সিস্টেমগুলো সব দেওয়া আছে। তো আমরা ম্যানুয়ালি আমরা করব, একটু রেসপন্সিভের সিস্টেমটা দেখব, এবং ম্যানুয়ালি সিস্টেমটা দেখলে পারে আজকের ক্লাসটা কিন্তু বেশিরভাগই কাজের থেকে কিন্তু কথা বেশি। ঠিক আছে, কাজের থেকে কথা বেশি। যদি রেকর্ড কথা না আসে তাহলে কিন্তু বিপদ। তাহলে এইখানে আমরা একটা জিনিস লিখে আসি, সেটা হচ্ছে আমরা প্রথমে ম্যানুয়ালি দেখার একটু চেষ্টা করি যে মিডিয়া করে এক্স্যাক্টলি কি। আমরা কোনো বুট স্ট্র্যাপ ইউজ করব না। বুট স্ট্র্যাপ থাক, কল না করলে কিন্তু আসে না। আর এখানে সিম্পল প্লেন দিবে, কিন্তু সে কোনো কিছু করবে না। আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কি দেব, ব্লু না, আমি তো এখানে লিখতেই পারবো না। না না, এখানে আমি লিখবই না, আমাকে সমস্ত কিছু লিখতে হবে এখানে আসে, ওখানে সম্ভবই না। আমি এখানে একটা দিব, সেটা হচ্ছে আমি কালার চেকিং দিয়ে যাবো। হ্যাঁ, সমস্ত রুলসই দেওয়া যায়, কিন্তু একটা প্রপার্টি শুধু কালার দিয়ে বোঝালে পরে বোঝা যাবে, আর বাকিটুকু তো বুট স্ট্র্যাপ করা লাগবে আমার। আসলে থিমটা কি আমি একটু দেখে নিই। ওয়েট হচ্ছে 300 পিক্সেল। আমি রিবো নিব না, এটা টোটালি অ্যাপ্লাই করবো কিসের উপর, আমি বডির উপরে। ঠিক আছে, তো আমি একটা জিনিস এখানে দেখাই দিই। এখন তো এই জাতীয় জিনিসগুলো আসবে, সব এইভাবে আসবে। গুগল কি লিখলাম, গুগল লিখলাম, গুগল লিখে গুগল আসছে, গুগলের মধ্যে ভালোই তো মিডিয়া কোয়েরি কিউ। আমার কিবোর্ডটা আজকে ঠিক কাজ করছে না, মিডিয়া জাম হয়ে গেছে, মুছে আসলে বিপদে পড়ে গেছিলাম। মিডিয়া কোয়েরি, এই যে W3 স্কুল নাম বলেছিলাম, এখানে কিন্তু পড়াশোনা করতে হবে। W3 স্কুলে কিন্তু হিউজ পরিমাণে ডকুমেন্টেশন আছে, সব কিছুর আছে। একটু ধীরে ধীরে একটু বুঝে শুনে আগে দেখতে হবে, হুটে পাটা কিন্তু খাওয়া যাবে না। আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা কপি করে, আমি সব বলছি স্টেপ বাই স্টেপ আমি বলছি, আমরা এখানে এই জিনিস কপি করে নিলাম। আচ্ছা, এখানে এই যে পেজ গিভাই দিয়ে গেছে, তা আমি এটা ক্লিন করে দিই, আগে ক্লিন করে দিলাম। আচ্ছা, মিডিয়া অনলি স্ক্রিন, আমরা কিন্তু এখন স্ক্রিনে আছে। এইটা আবার অনেক অপশন আছে, প্রিন্ট নামে অপশন আছে, তখন প্রিন্টারতে প্রিন্ট করার সিস্টেম হবে ডিসপ্লেতে। তো আমরা এখন এটা স্ক্রিনে আছি, স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ আমরা ধরলাম 500। তো ম্যাক্স উইথ আর মিন উইথটা কি? ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ 500 পিক্সেল। 500 পিক্সেলের 501 পিক্সেল কিন্তু হবে না, 0 থেকে 500। তো এইবার আমরা কি ঘোষণা করব, আমাদের যা করতাম সেইটা। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম ব্লু। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এখানে কিন্তু অ্যাড চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু লেখার নিয়ম, মিডিয়া এভাবে আমাকে লিখতে হবে। তো আমরা একটু দেখি আসি আগে। হ্যাঁ, সর্বপ্রথম এইটাতে না, এটা আমরা দেখবো কোথা থেকে, আমরা ফায়ারফক্সে দেখবো না, কারণ আছে, এটা এখনই টের পাওয়া যাবে। এটা আমরা দেখবো ক্রোমে। হ্যাঁ, মিডিয়া কোয়েরি তাহলে কাজ করে, কাজ করে না, তাই তো? তাহলে হিসাব অনুযায়ী এটা 500 পিক্সেলের বেশি না কম? কেন আমি এখানে নিয়ে আসলাম সেটা আমি দেখাচ্ছি। ডেভেলপার টুলসে আসলাম, এটা কিন্তু এখান থেকে অপশন সিলেক্ট করতেই হবে আমাকে। হ্যাঁ, নাহলে কিন্তু দেখাতে পারবে না সে। আমরা একটু খেয়াল করি এবার। হ্যাঁ, এই কর্নার দিকে দেখায়, কিছু একটা দেখায় এখানে, খেয়াল করো। আমাকে
রেজুলেশন দেখাই দিচ্ছে কিন্তু, হ্যাঁ, উইথ কততে আছি আমরা। তাহলে আমরা যখনই 500-এর কাছাকাছি চলে যাব তখনই কিছু একটা হওয়ার কথা, আচ্ছা আচ্ছা দেখি হয় কিনা। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তাইলে এই যে 500 আচ্ছা 500 পর্যন্ত সেটা আনবে। আচ্ছা, তো আমরা এইভাবে কিন্তু আসলে ডিফাইন করে দিতে পারি সমস্ত রুলসগুলো, এবং এইভাবেই কিন্তু রেসপন্স করছে। এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা বলে মজলায় দেখানো সম্ভব না ছোট করে? না, মজিলায় দেখানো সম্ভব না। মজিলায় এইটা দেখানো সম্ভব, কিন্তু মজিলায় আমি যে পাশে উইড দেখাচ্ছিলাম না, হাই, ও আচ্ছা এটা আসবে না। ওর আর প্লাগইনস আছে, প্লাগইনস ইনস্টল দেওয়া লাগবে, তাছাড়া হবে না। আর আমি মজিলাতে কখনো দেখিওনি এইভাবে, ওই গুগল ক্রোম নিয়ে পড়ে থাকি। যাও, তাইলে আমার এখানে মিন উইথ, আমি মিন উইথ আর মিন উইথ এইটা, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড আমি কিন্তু রুলস লিখছি, হ্যাঁ, এগুলো অ্যান্ড ম্যাক্স উইথ 500 হবে না, কারণ 500 তো ডিফাইন করা আছে অলরেডি, হ্যাঁ, 500 একই আসবে। 501 থেকে স্টার্ট হবে, আর 500-তে এখানে 700-তে যাই শেষ হবে। ক্লিয়ার? এইটা আমি দেব রেড। তাহলে আমি এভাবে লিখতে পারি অসংখ্য, না লিখতে পারি না? তাহলে এটা আমি দেব 701 701, এটা আমি আর কিছু লিখলাম না। তার মানে কি হবে, সে তাহলে 701 থেকে বাকি যেগুলো আছে সেগুলো সব নিয়ে নেবে। এটা আমি দিলাম। পৃথিবীতে যে রংটা সব থেকে বেশি, তাই দিন সবচেয়ে ভালো। হ্যাঁ বেশি, আর ব্লু সবচেয়ে বেশি হয়তো, কারণ সমুদ্রের পানি তো নীল, আসলে সমুদ্রের পানি নীল না, এটা আকাশের রংটা নীল আলোর বিক্ষোভণ বেশি, এই জন্য আসে এটা। তাইলে আমরা আমরা এখানে এখানে না, আমরা তো চেক করবো, এখানে আসবো না। ঠিক আছে, কারণ ওকে আমি মিনিমাম বলে দিয়েছি, ম্যাক্সিমাম আর বলিনি। তাহলে আসছে আচ্ছা, ওটা ছোট করলে আবার ওই এই যে রেড, ও, আচ্ছা, ক্লিয়ার? ওটা হ্যাঁ, হ্যাঁ, টানছি, আচ্ছা সে কিন্তু রেসপন্স করছে। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা যদি এখানে কোনো এলিমেন্ট দিই, তাহলে সেই এলিমেন্টকেও এভাবে আমরা স্টাইল, এখানে আমরা কি করছি, আমরা নর্মালি যেভাবে স্টাইল ঘোষণা করতাম তাই দিচ্ছে। তার মানে এখানে অসংখ্য সিস্টেম দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। ক্লিয়ার? এই নর্মালটা দেখালাম, নর্মাল বলতে কি রটা দেখালাম, যাতে বুট স্টেপটা দেখতে বা বুঝতে দেখলে পারে আরও বেশি ইজি হয়। বুট স্টেপে এগুলো লেখা লাগে না, হ্যাঁ, হ্যাঁ, বুট স্টেপ তো আমরা সিএসএস লিখিনি, এখন লিখেছি। হ্যাঁ, আচ্ছা, বুট স্টেপ লেখা না, বুট স্টেপ বানানো আছে। তাইলে আমরা কিন্তু এই জিনিসগুলো এখন বুঝতে পারলাম। তো এখন নেক্সট যে সিস্টেমটাতে আমরা যাব, আজকে বুট স্টেপের এই অংশটা আমি করে দিই, হ্যাঁ, তাহলে এই পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাইলে রটা আমরা মোটামুটি বুঝলাম। আমরা এখন আসবো বুট স্টেপের পার্টটাতে আসবো। তো বুট স্টেপের পার্টটাতে আসার পরে এই যে এইখানে আমরা আসবো। এইবার আমি একটু দেখায় আসি যে এখানে কি লেখা আছে। মিডিয়া, আছে মিডিয়া। এখানে কোনো স্ক্রিন টিস্ক্রিন কিছু দিনই, স্ক্রিন না দিলেও কোনো সমস্যা হয় না, যেহেতু আমরা শুধু কম্পিউটারে থাকবো। তাহলে মিডিয়া মিন উইথ এত, তার মানে মিনিমাম উইথ থেকে সে 700-800 থেকে নেবে, বাকিটা এই যে মিন উইথ কিন্তু কি 768, কিন্তু আমরা জানি একটা, কি বলবো, একটা প্ল্যাটফর্ম, আমরা জানি। এটা কোথা থেকে জানলাম? না, ওই 961 এই যে ও হ্যাঁ, 768, ঠিক আছে, 768 থেকে স্টার্ট। হুম, এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। 992 একটা প্ল্যাটফর্ম, 1200 একটা প্ল্যাটফর্ম, আর 768 নিচে একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ 767, তাই না? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিন্তু ওখানে ডিফাইন করা আছে, ক্লিয়ারলি বলা আছে যে আসলে কি সিস্টেমগুলো হবে। এখানে মডেল নিয়ে কথা বলা হচ্ছে, মেটার সেটা না, এখানে যাই থাকুক সেটা মেটার না, বাট এই যে পয়েন্টগুলো আমরা খেয়াল করছি যে সিয়ারা কেমন হবে, এর সিয়ারা কেমন হবে, ঠিক আছে। মিনিমাম ওয়েট যখন 992, তার 992 যখন স্টার্ট, ওটা কিন্তু আমরা জানি এল হিসেবে ডিফাইন করা হয়েছে, তাই না? এটা কিন্তু জানি আমরা। তো যাই হোক, এখানে এগুলো একটু দেখতে হবে, যদি এখন কিছু না বোঝা যায় তাও কোনো ব্যাপার না, বাট এই জিনিসগুলো কিন্তু মোটামুটি না বোঝার কিছু নেই। তবে এখানে অনেক অ্যাডভান্স কোড আছে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এখন আমার কথা হচ্ছে যে এই এক্সপেরিমেন্টগুলো পরে, এগুলো আমি দেখাচ্ছি, এতটুকু পর্যন্ত এনাফ।
যে কাজগুলো আমি করাই দিচ্ছি, যে কাজগুলো এই যে আমি করাই দিচ্ছি, কোথায় গেল, যে কাজগুলো করাই দিচ্ছি আমি, সেগুলো কিন্তু মাস্ট জানতে হবে। আমি কিন্তু বলিনি বুট স্ট্র্যাপ এক্সপেরিমেন্ট করে নিয়ে আসতে হবে, এটা আমার কথা না। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি চাই। তাহলে এইবার আমার প্রশ্ন হচ্ছে এখানে, যেটাতে আমি যাব, প্রশ্ন না, যেটাতে আমি যাব সেটা হচ্ছে ডিপ ক্লাস কন্টেনার, কন্টেনার শক্ত হয়ে গেছে সব, আজকে কাজ করছে না আঙুলের সাথে, মোছার আগে ভালো ছিল। তাইলে এইখানে আমরা ডিপ ক্লাস, আমরা এটা দেখছিলাম, আমরা কল এমডিটা চিনি খুব ভালো মতোই। কল এমডি হচ্ছে মিডিয়াম, তার মানে 992 থেকে স্টার্ট, তাই না ওই পয়েন্টটা। তাহলে কল এমডি 3 দিলাম। ডিপ, তাহলে এখানে আমরা কয়টা দেব, আমরা কিন্তু রো দিছিলাম মনে আছে, রো না দিলেও কিন্তু কাজ করবে, কিন্তু রো দেওয়াটা ভালো, বেটার। হ্যাঁ, রোটা দেওয়া উচিত। আমি তো কোনো ওয়েলই দিইনি। আচ্ছা, কি হলো, এটা কি আমরা দেখেছিলাম এসিয়ারা? এসিয়ারা আমরা দেখি নাই। প্রবলেমটা হয়েছে কোথায় এবার আমরা দেখি, আমরা আগের অবস্থানে ফেরত যাই। হ্যাঁ, আসছে। আচ্ছা, তাইলে আমি এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, 3টা রো কিন্তু দিতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সিস্টেম আছে রো দেওয়া, আমার রো দিতে আমি দেইনি, আর দিচ্ছি না এখন। তো 3টা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে 3 4 12টা যদি নেক্সট নেই, তাহলে সে অটোমেটিক্যালি কি নিচের লাইনে নামে যাবে। হ্যাঁ, কিসে যাবে? নিচের লাইনে, কারণ জায়গা নেই তো, আর কলম বাকি আছে। ওকে, সে নিচের লাইনে নামে যাবে। সো এটা নিয়ে আমি কথা বলছি না। এখন আমার কথাটা হচ্ছে যে সে এরকম আচরণ করছে কেন। স্টার এরকম আচরণ করার ঘটনাটা এইটাই, এই যে সে 3টা, আমরা 992 নিচে গেলে কিন্তু আমরা আর 3টা এভাবে দেখবো না তাকে, সে পড়ে যাবে নিচে। আর রেসপন্সিবল সিস্টেমে কি, সে নিচে পড়বে, বাট সাইডে কিন্তু থাকবে না। থাকবে? সাইডে থাকলে হরিজন্টাল বার তৈরি হতো, থাকবে না। আমরা এবার দেখি আসি, এক্সপেরিমেন্ট চালায়। ক্লিয়ার? তাহলে ইনফরমেশন তো মিসিং হচ্ছে না, সে নিচের দিকে চলে আসছে, নামে আসছে এখানে। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম, বুঝতে পারলাম। তো আমি চাচ্ছিলাম যে সে এভাবে, আচ্ছা এমডি, এটা তো এমডি তাই না, এমডি তারপরে কি আছে, এলজি আছে। এখন এলজিতে কিন্তু আমি বলি যে রুলসটা যদি এমডি মানে, সেই রুলসটা এমডি সহ তার উপরেরটা মানবে। তো ফরম্যাট সেম, এমডির নিচে কি আছে, এস এম। যে রুলসটা এস এম মানবে, সে রুলসটা এমডি মানবে, এলজি মানবে। আচ্ছা, কিন্তু নিচেরটা মানবে না। যেমন এমডি যখন ছিল তখন এমডি নিচে এস এম আছে, এস এম কিন্তু মানছে না, তার উপরেরটা মানছে। মনে থাকবে এটা? তাহলে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, যদি আমি এস এম পর্যন্ত টানে নিয়ে যাই, তাহলে মানবে না কি, এক্সেস মানবে না, তাছাড়া সবাই মানবে। আর যদি এক্সেস রুল দিই, তাহলে কি মানবে, সবাই মানবে। ঠিক আছে? তাহলে এখন সব থেকে মানে মনে হচ্ছে যে সব কিছু এক্স দিয়ে করাটাই বেটার, তাই না? না, সব কিছু এক্সেস দিয়ে করা বেটার না, কারণ এখানে অনেক ইনফরমেশন থাকতে পারে। আমি যদি এখানে এক্সেস ইউজ করি, এক্সএস ইউজ করি, এক্সেস এখানে আমি ইউজ করলাম, এক্সেস ইউজ করলাম আমি, যেটা সমস্যা হয় আসলে বাস্তবে, প্রবলেম যেটা, এখানে কোনো চেঞ্জ নেই। আমরা যে শেয়ার পড়বে না, সেটা আমি টানে নিয়ে আসছি, শেয়ার পড়বে না। সে যতই ছোট হোক না, 3টাই থাকবে। কিন্তু আমি কি কোনো ইনফরমেশন রাখবো ছোট হয়ে যাওয়ার কারণে, অস্পষ্ট হোক? এখানে কিন্তু এই প্রবলেমটা আছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, সে যখনই এক্সেসে আসবে, আমি আর 2টা 3টা রাখবো না। কয়টা রাখবো? 2টা রাখবো, 2টা।
তাহলে কি সে একটু জায়গা পাইলো বেশি। তাহলে এই ধরনের কাজ আমাকে এই জিনিসটা একটু প্যাচ হবে, কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে, এক্সেসে আসে আমি করব কি, এটা আমার নর্মালি থাকবে কি এস এম থাকুক, আমার কোনো সমস্যা নেই। তাহলে এস এম থাকলে এস এম মানবে, এমডি মানবে, এলজি মানবে, প্রবলেম নেই। এক্সেসে আসি আমি 3টা রাখবো না, এক্সেসে আসি আমি 3টা রাখবো না, কিন্তু এখন এক্সেসে আসি কটা থাকবে, এখন এক্সেসের কোনো রুলসই নেই, তার মানে একটা করে থাকবে, ভাঙিয়ে পড়বে সব, যেটা কিছুক্ষণ আগে হয়েছিল, তাই না? এখানে কি হবে, এখানে সব যদি এক্সেস হয় তাহলে এটা ভাঙিয়ে পড়ছে সব, কিন্তু আমি চাচ্ছি তার ভাঙিয়ে পড়ার দরকার নেই, সে 2টো থাকুক, কি লাগতে পারে তো এরকম, তাই না? আমি এক বিষয়টা ক্লিয়ার করি, হ্যাঁ, এটা আমার আছে কিন্তু আমি এক্সেসে, বোঝাই যাচ্ছে এটা আমার এস এম, এটা এস এম এ আসলো, তারপরে আর ভাঙবে না, কারণ আমি রুলস লিখছি এস এম এর, তো এস এম মানবে, এমডি মানবে, মানে এস এম থেকে শুরু করে উপর দিক যারা সবাই মানবে, কিন্তু এক্সেস মানবে না। কিন্তু আমি চাচ্ছি এক্সেস আমি 3টাও রাখবো না, তাহলে আমি সেই গড়পত্তায় আমি কি এখানে এক্সেস মারি দিলে হয়ে গেল, কিন্তু আমি তাও রাখবো না। আমি চাচ্ছি যে এখানে আসো, এক্সেস আমি 2টা শো করব। তাহলে এইখানে আমি বিষয়টা কি একটু দেখি। তাহলে এখানে আমি আগে হিসাবটা এইটা করে রাখি, ব্রাউজারটা ওই সিস্টেমে করে রাখি, হ্যাঁ, এটা করে রাখলাম, এটা বুঝতেই পারছি ভেঙে পড়ছে তো। আচ্ছা, এইখানে আমি কল এক্সএস 6, কারণ আমরা জানি 12টা কলাম ও অর্ধেক নিবে। আচ্ছা, গেল তাহলে এবার প্রশ্ন হচ্ছে 3 নাম্বারটার কি হবে। 3 নাম্বারটা যদি এক্সএস 6 দাও, নিচের দিক চলে যাবে, ওর নিচের দিক কি জায়গা না পেয়ে চলে যাবে কিন্তু, তাই না? নিচের দিক জায়গা না পেয়ে চলে যাবে। আমরা এখানে এই করতে পারি যে ঠিক আছে, আমি 3 নাম্বারটা আমি চাচ্ছি যে 3 নাম্বার যখনই এক্সেস আসবে আমি 3 নাম্বারে যে ইনফরমেশন থাকবে সেটা আমি দেখাবোই না, হতে পারে এরকম। তো আগে আমরা দেখি আসি এটা কি করে। এটা আমি কল লিখলাম, এই নিচের দিক চলে আসবে একটা, 2টো আসছে, কিন্তু আমি চাচ্ছি নিচেরটা এখন এভাবে থাকলেও থাকতে পারে, বা আমি চাচ্ছি নিচেরটা আমি রাখবো না, হতে পারে এরকম সিচুয়েশন, থাকলে তো থাকলে এরকম। তো এখানে আমি যেটা কাজ করব, বুটস্ট্র্যাপ এটা আছে, হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপে চলে যাই। এসএম অফসেট, নেস্টিং, কলাম অর্ডারিং, আচ্ছা এখানেই থাকে। আচ্ছা, না থাকলে আমাদের কাজ তো একটা আমরা জানি খুব ভালো মতো, কোনো কথা নেই, তো কান বন্ধ করে দেয় গুগলে, গুগলে জিজ্ঞেস করতে হলে জানা লাগবে কিন্তু। আচ্ছা, কল এক্সেস হিডেন, আমরা এই ফরম্যাটটা একটু ভালো করে নিয়ে আসবো, দেখবো। তাহলে ওই স্ট্যাক ওভারফ্লো কিন্তু আগে এসে বসে আছে, হিডেন অ্যাক্সেস, হ্যাঁ পাইছে আমাদের হিডেন অ্যাক্সেস। তাহলে আমরা এখানে কি করব, এটা আমরা হিডেন অ্যাক্সেস দিয়ে রাখলাম, তার মানে অ্যাক্সেস এসে কি হবে, সে হিডেন হয়ে যাবে। আমি তো ব্রাউজারের চেঞ্জ করিনি, ওইভাবে রাখছি। রিলোড দিই। আচ্ছা, এবার যদি আমি টানার পরে কি আসে দেখি, ঠিক আছে, আবার 3টা চলে আসছে কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা সাইডের ডাটাগুলোকে নিয়ে এসে ভার্টিক্যালি আমরা দেখাতে পারি। ওকে, তো মোটামুটি আজকে এইটুকু থাকলো। এই ক্লাসটার কথাগুলো একটু ভালো করে শুনতে